তখন পবিত্র রমজান মাস। মাগরিবের সময় আকাশ জুড়ে ছড়িয়ে পড়ছে লালচে আভা। মসজিদের মিনার থেকে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর গভীর ও হৃদয়স্পর্শী কণ্ঠে আজান ভেসে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু রোজার ক্লান্ত পায়ে ধীরে ধীরে বাড়ির পথে ফিরছেন। পথে পথে শিশুদের উচ্ছ্বাস। ইফতারের আশায় তারা মায়ের হাত ধরে খুশিতে টানাটানি করছে। ঘরের ভেতর হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা একটি মাটির পাত্র থেকে আটা বের করছেন। অসংখ্য পরিশ্রমে তার হাতে ফাটল ধরেছে, তবু মুখে অবিরাম দোয়া, ইয়া রব, আলী ও আমার শিশুরা যেন শক্তি ও তৃপ্তি পায়। চুলোর পাশে বসে রুটি বেলার সময় হঠাৎ হজরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে মায়ের বুকে জড়িয়ে ধরলেন। কান্না জড়ানো কণ্ঠে বললেন, আম্মি, আমার খুব ক্ষুধা লেগেছে। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা স্নেহ ভরে তাকে বললেন, বাবা, আল্লাহর নাম নাও, আর অল্প সময় বাকি, দেখো রুটি প্রায় হয়ে এসেছে। সারাদিন রোজা রেখে নানা কাজে ব্যস্ত থাকার পর ইফতারের মুহূর্তে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করলেন। চোখে ছিল দিনের ক্লান্তি, কিন্তু মুখমণ্ডলে ছিল অপার শান্তি আর প্রশান্তির ছাপ। সবাই মাটির বিছানায় বসে ইফতারের প্রস্তুতি নিলেন। মসজিদের মিনার থেকে হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর গভীর ও হৃদয়স্পর্শী কণ্ঠে আজান ভেসে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি থামতেই সকলে একসঙ্গে বললেন, বিসমিল্লাহ। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম রুটি ভাঙলেন। হাসান ও হোসাইনও খেতে শুরু করল, কিন্তু হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রুটির অর্ধেক খেয়েই থেমে গেলেন। বাকি অর্ধেকটা তিনি নিজের আঁচলে বেঁধে রাখলেন। হজরত আলী বিস্ময় ভরে ফাতিমার দিকে তাকিয়ে বললেন, ফাতিমা, তুমি তো মাত্র অর্ধেক খেলে, তোমার কি ক্ষুধা নেই? হাসান ও হোসাইনও বিস্ময় ভরে মায়ের দিকে তাকালো। হাসান কোমল কণ্ঠে বলল, আম্মি, তুমি আর খাচ্ছ না কেন? হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দৃষ্টিপাত নামিয়ে শান্ত ও মৃদু স্বরে বললেন, আমি যখন রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল। আমাদের হাতে খাবার আছে, আমরা বসে ইফতার করছি, কিন্তু আমার আব্বাজান, যদি তিনি না খেয়ে থাকেন, আমি কিভাবে তৃপ্ত মনে খাবার গ্রহণ করি, যখন জানি না তিনি ক্ষুধার্ত আছেন কিনা? এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ নীরব হয়ে রইলেন। হাসান ও হোসাইনও নিশ্চুপ হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকল। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আঁচলে বাঁধা রুটিটা হাতে নিলেন। এক মুহূর্ত দেরি না করে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে রওনা হলেন। ঘরের সামনে এসে দাঁড়িয়ে তিনি দেখলেন ভিতরে কেউ নেই। হৃদয়ে ব্যাকুলতা নিয়ে তিনি বললেন, আব্বাজান কোথায়? তারপর মনে হলো হয়তো তিনি মসজিদে মাগরিবের নামাজ আদায় করছেন। এই ভাবনায় তিনি দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। হৃদয়ের গভীরে একটাই আকুতি, আব্বাজান ফিরে আসবেন আর তিনি নিজের হাতে তার মুখে খাবার তুলে দেবেন। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরে এলেন। দরজার সামনে কন্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি মৃদু হেসে উঠলেন, কিন্তু ফাতিমার চোখের গভীরতা দেখেই বুঝতে পারলেন কিছু একটা বিশেষ ব্যাপার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নিগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করলেন, ফাতিমা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তিনি স্নেহ ভরে কন্যার হাত ধরে ঘরের ভেতরে নিয়ে এলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আবেগে ভেজা কণ্ঠে বললেন, আব্বাজান, আজ ইফতার করার সময় আপনার কথা খুব মনে পড়ছিল। ভাবছিলাম আপনি যদি এখনো কিছু না খেয়ে থাকেন, তাই আমার খাবারের অর্ধেকটা আপনার জন্য নিয়ে এসেছি। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ছলছল করে উঠল, অশ্রু গড়িয়ে পড়ল তার গালে। কাপা কণ্ঠে তিনি বললেন, ও ফাতিমা, তুমি যদি আজ আমার জন্য খাবার না আনতে, তবে হয়তো আজ আমাকে ক্ষুধার্তই থাকতে হতো। এই কথা শোনা মাত্রই ফাতিমা রাদিয়াল্লাহু আনহার চোখের পানি আর থামল না। তিনি তৎক্ষণাৎ নিজের কাছে থাকা রুটিটি বের করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে তুলে দিতে লাগলেন।
তারপর ভাঙা কণ্ঠে বললেন, আব্বাজান, আজ হয়তো আপনার ইফতার হলো, কিন্তু কাল যদি খাবার না থাকে, আমরা যদি কালও না খেতে পারি। এই গভীর ভালোবাসা আর কষ্ট ভরা কণ্ঠ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরে ফাতিমার মাথায় হাত রাখলেন। অপার মমতায় বললেন, মা, ধৈর্য ধরো, আরও ধৈর্য ধরো, কারণ আমাদের এই ধৈর্যের বিনিময়েই মহান আল্লাহ আমাদের সব কষ্ট দূর করে দেবেন এবং গুনাহ ক্ষমা করে দেবেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নীরবে চোখের পানি মুছে নিলেন। একদিন এক বৃদ্ধা মহিলা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর দরজায় এসে উপস্থিত হলেন। কাপা কণ্ঠে তিনি বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, আমি 3 দিন ধরে অনাহারে আছি, আমাকে সামান্য কিছু খাবার দিন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মমতা ভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, মা, আপনি যদি 3 দিন ধরে ক্ষুধার্ত আর আমি 7 দিন ধরে ক্ষুধার্ত। এইমাত্র আমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোথাও থেকে কিছু গম নিয়ে এসেছেন, আপনি বসুন, আমি একটু পিষে রুটি বানিয়ে আপনাকে খাওয়াই। তিনি নিজ হাতে গম পিষে রুটি তৈরি করলেন এবং সেই রুটি বৃদ্ধা মহিলাকে খাইয়ে দিলেন, কিন্তু নিজের জন্য এক টুকরো রেখে দিলেন না। বৃদ্ধা মহিলা বিস্মিত হয়ে বললেন, আপনিও তো ক্ষুধার্ত, আপনার জন্য কিছু রেখে দিন। তখন বিবি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কোমল কণ্ঠে বললেন, হে মা, যা আল্লাহর পথে সাদকা করা হয় তা থেকে নিজের জন্য কোনো অংশ রাখা যায় না। কিয়ামত পর্যন্ত এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার থেকে পাওয়া ত্যাগ ও দানশীলতার অনন্য শিক্ষা। কিছুদিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। দিন যত যেতে লাগলো তার অসুস্থতা ততই বাড়তে থাকলো। চারদিক থেকে নেমে এলো গভীর উদ্বেগের ছোঁয়া। তবে সবচেয়ে বেশি কষ্টে ছিলেন তার প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। ফাতিমা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুম সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই থাকতেন, যেন এক মুহূর্তের জন্যেও তাকে দুঃখের আড়ালে না রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাকে গভীরভাবে ভালোবাসতেন। একদিন হঠাৎ তিনি অশ্রুসিক্ত হয়ে পড়লেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ব্যথিত হৃদয়ে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, আপনি এভাবে কাঁদছেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপা কণ্ঠে উত্তর দিলেন, মা, আমি চলে গেলে আমার উম্মতের কি হবে? এই চিন্তায় আমাকে ব্যথিত করছে, এই চিন্তায় আমার মন অস্থির হয়ে উঠছে। বাবার মুখে এই কথা শুনে ফাতিমার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল। বুকের গভীরে যেন হঠাৎ করেই এক তীব্র যন্ত্রণা অনুভব করলেন তিনি। ঠিক সেই মুহূর্তে দরজায় খটখট শব্দ হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরে ফাতিমাকে বললেন, মা, দেখো তো কে এসেছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেলেন, কিন্তু দরজা খুলেই যা দেখলেন তাতে ভয়ে শিউরে উঠলেন। আতঙ্কে দৌড়ে ফিরে এসে কাঁপা কণ্ঠে বললেন, আব্বাজান, দরজার বাইরে একজন দাঁড়িয়ে আছেন, তার পা মাটিতে আর মাথা আসমানে ছুঁয়েছে। জীবনে কখনো এমন ভয়াবহ দৃশ্য দেখিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন, শান্ত ও স্নিগ্ধ কণ্ঠে বললেন, মা, ভয় পেও না, তিনি মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম, তাকে আসতে দাও। এই কথা শুনে ফাতিমার বুকের ভেতরটা কেঁপে উঠল, কান্নায় ভেঙে পড়লেন তিনি। এরপর হযরত আজরাইল আলাইহিস সালাম ঘরে প্রবেশ করলেন। নবীজিকে সালাম জানিয়ে গভীর বিনয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন। তিনি আমাকে পাঠিয়েছেন আপনার রূহ কবজ করার জন্য। তবে তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আপনি অনুমতি না দিলে আমি যেন ফিরে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব রইলেন। তারপর গভীর ভাবনায় ডুবে গম্ভীর কণ্ঠে বললেন, আজরাইল, আমি চলে গেলে আমার উম্মতের কি হবে? এই প্রশ্নের জবাব দিতে পারলেন না হযরত আজরাইল আলাইহিস সালাম। ঠিক সেই সময় আসমান থেকে নেমে এলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। নবীজির সামনে দাঁড়িয়ে তিনি বললেন, হে রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আপনি চিন্তিত হবেন না,
আপনার ওফাতের পর আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করবেন। এই কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটে এক কোমল মুচকি হাসি ফুটে উঠল। তার নয়নে ফুটে উঠল গভীর প্রশান্তের দীপ্তি। এরপর তিনি হজরত আজরাইল আলাইহিস সালামের দিকে দৃষ্টিপাত করে শান্ত কণ্ঠে বললেন, হে আজরাইল, এখন আপনি আপনার দায়িত্ব পালন করতে পারেন। তারপর দুনিয়ার মায়া ত্যাগ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করলেন তার পরম প্রিয় রবের সান্নিধ্যে। সময় প্রবাহিত হতে লাগল। একদিন হঠাৎ করে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কঠিন অসুস্থতায় আক্রান্ত হলেন। তীব্র জ্বরে তিনি সারা রাত নিদ্রাহীন অবস্থায় কাটালেন। তার পাশে জেগে রইলেন তার প্রিয় স্বামী হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। রাতের শেষ প্রহরে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু যখন সামান্য তন্দ্রায় আচ্ছন্ন হলেন, তখন ফজরের আজান ধ্বনিত হল। নামাজ আদায়ের জন্য হজরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর পথে রওনা হলেন। এদিকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে এসে দেখে ফাতেমা কাঁদছেন। আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ও ফাতিমা, তুমি কাঁদছ কেন? ফাতিমা কোনো উত্তর দিলেন না। ফাতিমা আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কয়েকবার প্রশ্ন করার পর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে বললেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন। ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পেছন থেকে আমার আব্বাকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করছেন? আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার ফাতেমা, আমি তোমাকে তালাশ করছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরও বললেন, ও আমার ফাতিমা, আজকেতেও তুমি রোজা রাখবে, সেহরি করবে আলীর দস্তরখানায়, আর ইফতার করবে আমি আব্বাজানের দস্তরখানায়। আলী রাদিয়াল্লাহু আনহু এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকল না যে ফাতিমা আজকেই ইন্তেকাল করবেন। দোনোজন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময় হজরত হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুম এসে জিজ্ঞাসা করছেন, ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা দুজন কাঁদেন কেন? ফাতিমা রাদিয়াল্লাহু আনহার একটি অভ্যাস ছিল, যখন হাসান হোসাইন কোনো কাজে বিরক্ত করতেন তখন দুইজনকে নানাজানের কবরে চলে যেতে বলতেন। আজকেও ফাতিমা বললেন, তোমরা দুই ভাই এখন নানার কবরে যাও। কবরের নিকটে যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো? আমার কাছে তো সবসময় আসতে পারবে। এখন যাও, গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পর তোমাদের মাকে আর পাবে না। এই কথা শোনার পরে দুই ভাই কাঁদছে আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন। গিয়ে আম্মাকে বললেন, তোমরা দুজন কেন কাঁদছ আমরা বুঝেছি। নানাজান আমাদেরকে বলে দিয়েছে আজকের দিনটি তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকেলের দিকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার শরীর বেশি খারাপ হলো। তাকে বিছানাতে শোয়ানো হলো। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনটি কথা বলেন। এক, ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন, আপনি আমাকে ক্ষমা করলেন কি না? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ফাতিমা, তুমি এসব কি বলছো? আমাকে তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিকমতো দুবেলা খানা খাওয়াতে পারিনি। ও ফাতিমা, তুমি বলো আমাকে তুমি ক্ষমা করেছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। দুই, ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আপনাকে আমি অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুটোকে সপ্তাহে একদিন আপনার কোলের মধ্যে নিয়ে ঘুমাবেন।
3, ও আলী, আপনার কাছে আমার তৃতীয় কথা হলো, হাসান হুসেন যখন বালেগ হবে তখন 2 ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমাকে দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার কাফনের কাপড়ের ওপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্য ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র 3 জন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং শিশু হাসান ও হোসাইন। হযরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও 1 জন প্রয়োজন, তবে 4 কোণায় 4 জন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এলেন খাটিয়ার 1 কোণা বহন করার জন্য। হযরত আলী প্রশ্ন করলেন, ও আবু যর, আমি তো কাউকে বলিনি, আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরে নামাচ্ছেন তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি? এটা জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। কবর থেকে কোনো আওয়াজ এলো না। এটা হযরত হাসান হোসাইনের আম্মা। এবারও কবর থেকে কোনো আওয়াজ এলো না। এটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। এবারও কবর থেকে কোনো আওয়াজ এলো না। এটা দোজাহানের বাদশাহের মেয়ে। খবরদার কবর, বেয়াদবি করবি না। এবার আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আনা বাইতুজ জুলমাত, আমি অন্ধকার ঘর। আনা বাইতুদ্দুতাতি, আমি সাপ বিচ্ছুর ঘর। আনা বাইতুন নফরতি, আমি এমন এক ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দোজাহানের বাদশার মেয়ে ফাতেমাকে চিনি না। আমি আলীর স্ত্রীকে চিনি না। হাসান হোসাইনের আম্মাকেও চিনি না। জান্নাতের মহিলাদের সর্দারিনীকে চিনি না। আমি শুধু চিনি ঈমান আর আমল। আমার মধ্যে কেহ ভালো আমল নিয়ে আসলে তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেব। আর কেহ যদি খারাপ আমল নিয়ে আসে তাহলে আমি কবর দুদিক থেকে এমন জোরে চাপ দিব, হাড় মাংস মিশে একত্রিত হয়ে যাবে। আমার মুসলমান ভাই ও বোনদের উদ্দেশ্য করে বলছি, একটু চিন্তা করে দেখুন, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে ফাতিমা, যাকে জান্নাতের সর্দারনী বলা হয়েছে, তার জন্য যদি কবর এমন কথা বলতে পারে, তাহলে আমাদের অবস্থা কি হবে বুঝতে পারছেন? কিসের আশায়, কি চিন্তা করে আল্লাহর হুকুম থেকে এত গাফিল হয়ে আছি আমরা? আল্লাহ আমাদের সকলকে ঈমান ও নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আনা বাইতুজ জুলমাত, আমি অন্ধকার ঘর। আনা বাইতুদ্দুতাতি, আমি সাপ বিচ্ছুর ঘর। আনা বাইতুন নফরতি, আমি এমন এক ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দোজাহানের বাদশার মেয়ে ফাতেমাকে চিনি না। আমি আলীর স্ত্রীকে চিনি না। হাসান হোসাইনের আম্মাকেও চিনি না। জান্নাতের মহিলাদের সর্দারিনীকে চিনি না। আমি শুধু চিনি ঈমান আর আমল। আমার মধ্যে কেহ ভালো আমল নিয়ে আসলে তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেব। আর কেহ যদি খারাপ আমল নিয়ে আসে তাহলে আমি কবর দুদিক থেকে এমন জোরে চাপ দিব, হাড় মাংস মিশে একত্রিত হয়ে যাবে। আমার মুসলমান ভাই ও বোনদের উদ্দেশ্য করে বলছি, একটু চিন্তা করে দেখুন, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে ফাতিমা, যাকে জান্নাতের সর্দারনী বলা হয়েছে,
তার জন্য যদি কবর এমন কথা বলতে পারে, তাহলে আমাদের অবস্থা কি হবে বুঝতে পারছেন?